জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা ও বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ২৭ নভেম্বর ২ মামলা থেকেই খালাস পান তিনি। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করেছেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায়ে খালেদা জিয়ার ৭ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছিল। এই রায় বাতিল করে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ২৭ নভেম্বর এই রায় দেন। ফলে এই মামলা থেকে খালাস পেলেন খালেদা জিয়া। দুদকের আইনজীবী আসিফ হাসান প্রথম আলোকে বলেন, খালেদা জিয়া ও অপর দুইজনের করা পৃথক দুটি আপিল মঞ্জুর করে রায় দিয়েছে হাইকোর্ট। তাদের খালাস দিয়েছে আদালত। অপর দুইজন হলেন হারিস চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। অপরদিকে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে খালাস দিয়েছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ২-এর বিচারক আবু তাহের এই আদেশ দেন। বর্তমানে এই মামলায় ৭ জন আসামির মধ্যে ৩ জন জামিন পেলেও ৪ জন আসামি হিসেবে থাকছেন।